আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে যেমন অনেকেই জানতে চেয়েছেন এবং অনেকে চিন্তায় আছেন যে ইউরোপের ভিতরে নভেম্বরের 10 তারিখ থেকে ফিঙ্গার নিতেছে, ওইটা নিতেছে, সেইটা নিতেছে, নানান ইউটিউবাররা নানানভাবে এটারে উপস্থাপন করতেছে, ব্যাখ্যা করতেছে। সেই বিষয়ে আজকে আলোচনা করব। আশা করি ব্যাপারটা পানির মতো হয়ে যাবে যারা দুশ্চিন্তায় আছেন, যারা টেনশনে আছেন। তো ভিউয়ার, জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে A to Z সকল তথ্য কিন্তু আমি দিয়ে থাকি। আর চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা জানেন আমি কিন্তু সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, আর কোনো ফলস, কোনো মিথ্যা কোনো জিনিস কিন্তু আমি দেই না আমার এই চ্যানেলে। যেটা সঠিক, যেটা এই দেশে হিসাব পাইবেন, যেটা কারেক্ট পাবেন, সেটাই পাবেন আমার এখানে, এছাড়া অন্য কিছু পাবেন না। আর ইউটিউব কিন্তু আমার মেন উদ্দেশ্য না। আমার মেন উদ্দেশ্য, আমি কাজ করি, এটা আমার শখের বসে আমি বিভিন্ন ইনফরমেশনগুলো আমি দেই। আর আমার যে পার্সোনাল নাম্বার আছে সেটা আমি আবারও বলে দিচ্ছি, 003460215663। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। আর আপনারা কোন দেশ থেকে দেখতেছেন, পৃথিবীর কোন শহর থেকে দেখতেছেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে। এখন আসি বিস্তারিত। ভিউয়ার্স, এই ব্যাপারে আমার একটা ভিডিও আমি কিন্তু ছাড়ছিলাম এই গত এক সপ্তাহ আগে, যে ইউরোপের সকল যেই ভিসা সিস্টেমটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তাদেরকে যে এই আইকন, যেটা ফেস ডিটেকটিভ, সেটা নেবে বা ফিঙ্গার নেবে, এরকম ভিসার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ফ্লাইট যেগুলো আছে, এক দেশ থেকে আরেক দেশে আসবেন বা সেনজেনের ভিতরে ঢুকবেন বা সেনজেনের ভিতর থেকে বের হবেন। তো এখন আসি, আপনারা জানেন ইউরোপের মধ্যে স্পেনে কিন্তু সবচাইতে ইজিভাবে কার্ড হয় বা অনেকে পেপারস বানাইতেছে, সবাই বানাই আসতেছে। এই পর্যন্ত রানিংয়ে আছে, সবাই পেপারস বানাইতেছে, অ্যাড্রেস বানাইতে হয়। তারপরে 2 বছর বা 3 বছর থাকার পরে কিন্তু সবাই কার্ড পান। এটা নর্মাল নিয়ম যেটা। এখন অনেকেই যেমন আমাকে মেসেজ করতেছে যে ভাই, 10 তারিখ থেকে তো আমাদের ফিঙ্গার রাখবে, বর্ডারদা যাইতে গেলে 2টা আঙ্গুলের ছাপ রাখবো, তো এইটা করব সেটা করব, এই ব্যাপারে কি? তাহলে তো শেষ। ভিউয়ার্স দেখেন, নানান মানুষে কিন্তু কিছু লোক আছে, কিছু মানুষ আছে, তাদের কাজই শুধু কোনো একটা তথ্য পাইলেই এটা ইউটিউবে বিভিন্নভাবে উপস্থাপন করে। যাক, আমি মানুষের বদনাম করতে চাই না, আমার কথা আমি বলি। সেটা হচ্ছে, আপনারা যারা এই ব্যাপারটা নিয়ে টেনশন করতেছেন, টেনশনের কোনো কারণ নেই। যেমন আপনারা ইউরোপের ভিতরে কান্ট্রিগুলোতে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় যদি ট্যাক্সিতে যান, বাসে যান বা প্রাইভেট কারে যান, যেভাবেই যান, ফিঙ্গার রাখার কোনো অপশনই নেই, কোনো ওয়েই নাই। আমার এখানে প্রতিদিন আমার ভিউয়ার্স আসতেছে বা আমার পরিচিত অনেকে আসতেছে বা শুনতেছি আসতেছে, এবং আমি নিজেও গেছি। কার্ড তো আসি জানেন, তারপরে কোনো বর্ডারের মধ্যে দাঁড়া করাইয়া এই সিস্টেমই নাই। ইউরোপ দেশগুলোতে আপনি গাড়িতে এক দেশ থেকে আরেক দেশে বর্ডার ক্রস হয়েছেন, বুঝতেই পারবেন না আপনি বর্ডার ক্রস হয়েছেন। তো রাখার ওইটা ফিঙ্গার রাখার, এটা আসলে বোকামি ছাড়া, পাগলামি ছাড়া আর কোনো কথা নাই। বুঝতেই পারছেন, এক দেশ থেকে আরেক দেশে আপনি হাই রোড দিয়ে পার হইলেন, আপনি বুঝতেই পারবেন না আপনি পর্তুগাল আছেন না স্পেনে আছেন। কিন্তু ম্যাপে আপনি দেখতে পাইলেন যে পার হয়ে গেছেন। তো সুতরাং আর যারা সমস্যাটা কাদের জন্য আমি বলি আপনাদের, যেমন যারা ইন্টারন্যাশনাল ফ্লাইট, দেখা গেছে ইউরোপের বাহির থেকে ঢুকছেন ফ্লাইটে, বিমানে, তো তাদের কিন্তু পাসপোর্টে একটা সিল থাকে, বা ডিপার্চার সিল বা অ্যারাইভাল সিল কিন্তু থাকে। বুঝতে পারছেন? তো সবচেয়ে বড় প্রমাণ হয়েছে, আপনাদের পাসপোর্ট দেখে আপনারা উল্টে বলবো যে তুমি এমুক তারিখে বাইরে হয়েছো বা এমুক তারিখে ঢুকছো। এটা ডিপার্চার সিল বা অ্যারাইভাল সিল কিন্তু থাকে, প্রতিটা এয়ারপোর্টে কিন্তু মারে। এবং ইউরোপের ভিতরে এগুলা দেখে না। ইউরোপের ভিতরে আপনি টিকিট কাটবেন, শুধু আপনার নাম দেখবো, পাসপোর্টের নামের সাথে টিকিটের মিল আছে না, হ্যাঁ ঠিক আছে তুমি ঢোকো, বোর্ডিং পাস নিয়ে ঢুকে গেছেন, আপনি ফ্লাই করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন যারা ইউরোপের ভিতরে আছেন, যারা বাসে আসতেছেন বা ইউরোপের ভিতরে আসতেছেন, যাতায়াত করতেছেন, তাদের কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। 10 তারিখের পরে থেকে হয়তো তারা আপনার পাসপোর্টে সিল মারবো, যে ঠিক আছে পাসপোর্টে সিল মারবো, বা একটা ফিঙ্গার রাখলো, ঠিক আছে, এটা ভালো জিনিস। এটা কিন্তু সিস্টেমটা কিন্তু ভালো। ইউরোপের ভিতরে যারা, আপনি যদি এক দেশে ফ্লাইটে যান, তো আপনি ফিঙ্গার রাখছে, আপনি গেছেন। এটা কারা? যারা বড় ধরনের অপরাধ করে, যারা অপরাধ করে ভাগতে না পারে, এটার জন্য এটা করা আর কি। সিস্টেমটা কিন্তু ভালো একটা সিস্টেম।
তো এইটার জন্য আপনি কার্ড বানাইতে পারবেন না, আপনার পাদ্দামন্ত 2 বছর এফেক্ট হয়ে যাইব, আপনি এই দেশে পাদ্দামন্ত করে আরেক দেশে যাইতে পারবেন না, এরকম এটা বোকার স্বর্গে। বুঝতে পারছেন ভিউয়ার্স আমার কথা? পানির মতন ক্লিয়ার। আচ্ছা গেল। তারপরে যারা ইউরোপের বাহিরে থাকেন, অন্য দেশে থাকেন, তাদের ক্ষেত্রে উপায় আছে। যেমন তারা এই দেশে আসার পরে যখন কাগজ জমা দিবেন, অন্য উপায় আছে। সব কথা তো আর ইউটিউবে বলা যায় না, কিছু কিছু বুঝা নিতে হয়। টেনশনের কোনো কারণ নেই। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা আছে, যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিওগুলো যারা দেখেন, আমি তাদেরকে বলতেছি আপনারা এটা নিয়ে টেনশন করবেন না। যারা ইউরোপের বাহিরে আছেন, আসবেন যাইবেন, কোনো সমস্যা না। যখন পেপার জমা দিবেন, কার্ডের জন্য জমা দিবেন, তখন সিস্টেম আছে। এবং সবচেয়ে মেন কথা যেটা, আপনি এই দেশে 2 বছর আছেন বা 3 বছর আছেন, 2 বছর পরে আপনাদের যে একটা কার্ড দিবে, সার্টিফিকেট দিবে যে আপনি 2 বছর এই দেশে আসেন, পাদ্রামন্তর বয়স, স্কুলের সার্টিফিকেট জমা দিবেন, ছোট একটা ইন্টারভিউ নিয়ে যে আপনাদের সার্টিফিকেটটা দিবে, যেটা বলে আড়াইগো সোশিয়াল বলে বা আড়াইগো লাবোরাল বলে বা আড়াইগো ফরমাসিয়ন বলে, যেই পেপারটাকে বলে। যেমন 2 বছর হওয়ার পরে যেই কাগজটা দিবে, সেই সার্টিফিকেটটার কথা বলতেছি। যখন 2 বছর হওয়ার পরে বা 3 বছর হওয়ার পরে এই সার্টিফিকেটটা আপনি পাইবেন, তখন এটা কিচ্ছা কাহিনী শেষ। আপনি এই দেশে 2 বছর আসেন বিদায় আপনার এই সার্টিফিকেটটা দিছে, 3 বছর আসেন বিদায় আপনার এই সার্টিফিকেটটা তারা দিছে, তাদের কাজ শেষ। আপনি যে এই দেশে 2 বছর আসেন বা 3 বছর আসেন, এটার কাহিনী শেষ। আপনি সার্টিফিকেট পেয়ে গেছেন, কাহিনী শেষ। জমা দিচ্ছেন, কার্ডের জন্য জমা দিচ্ছেন, সব কিছু দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স আর যেই সমস্ত ডকুমেন্টস আছে, এই রেসিডেন্ট কার্ডের জন্য, স্পেনের কার্ডের জন্য যখন জমা দিবেন, তখন 2-3 মাস তারা এই যে রাখে এই প্রসেসে তারা কি যাচাই করে, আপনি এই দেশে কোনো অপরাধ করছেন কি না, আপনার কোনো নামে কোনো মামলা টামলা আছে কি না, যে আপনার নামে কোনো বড় ধরনের অপরাধ আছে কি না, বা আপনি সব কিছু ফ্রেশ আছেন কি না, এই সমস্ত ব্যাপার তারা দেখে। আপনার পাসপোর্টটা দেখে, পাসপোর্টটা যে ঠিক আছে, সব কিছু ঠিক আছে, ওকে, আপনার কাগজ পাস হয়ে যায়। পানির মতন ভিউয়ার্স ক্লিয়ার আমি যেটা বললাম কথাগুলা। এবং আপনারা এই শুক্রবারও কাগজ হয়েছে একজনের। তো এইরকমভাবে কাগজ সবার হইতেছে। সুতরাং এই ব্যাপারটা নিয়ে ঘাবড়ায় হাই রে ফিঙ্গার রাখবো, ওইটা করবো, ফেজের রাখবো, ঘুম নষ্ট করে লাভ নাই ভিউয়ার্স। সুতরাং এই সমস্ত কথা আপনারা শুনবেনই না, আপনারা আপনাদের মতো আগায় যান। যারা আমার ভিডিও দেখেন, যারা আমার ফলো করেন, যারা আমার ইনফরমেশনগুলো দেখেন, যারা আমাকে পছন্দ করেন, আমি তাদেরকে বলতেছি, আমি অন্যদেরকে বলতেছি না। অন্যরা যা খুশি তাই করুক, সেটা আমার দেখার বিষয় না। আমার ভিউয়ার্সদের কথা আমি বলতেছি, কারণ আমার ভিউয়ার্সরা আমার ফ্যামিলির মতন। আমার ভিউয়ার্সদেরকে আমি পছন্দ করি, বুঝতেই পারছেন। আর আপনারা এদেশে কার্ড বানাবেন, আমার ভিউয়ার্স এদেশে কার্ড বানাবেন, এদেশে ভালো চাকরি করবেন, এদেশে ভালো ইনকাম করবেন, আমার দেখতে খুশি। আমি আপনাদেরকে চাইনা চাইছি, চাইনা চাই নাই, কখনো চাবো না। এটা আমার দেখতে খুশি। তবে বললেন জুয়েল ভাইয়ের ভিডিও আমি দেখতাম, উনি কেমন মানুষ এটা বলেন, আর কিছু চাই না। তো ভিউয়ার্স, ভিডিও লম্বা করতে চাই না। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার যে পার্সোনাল নাম্বার আছে 003460215663, এটা হচ্ছে পার্সোনাল নাম্বার। আপনার হোয়াটসঅ্যাপে নক দিবেন, কিন্তু ফ্রি না, ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট। আমার বারবারই বলতে হয় এই কথাটা, খুবই লজ্জাজনক। তো তারপরে সবাই ভালো থাকেন। আর এই ব্যাপারটা টেনশন একেবারে বাদ, যেভাবে আছেন এইভাবে প্রসেস করতে থাকেন, এই দেশে কার্ড বানাতে থাকেন। আমি জুয়েল আহমেদ বলছি, স্পেন থেকে। আল্লাহ হাফেজ।